যারা কোথাও যেন আমাকে আমার কথা শুনে যদি ইন্সপায়ার্ড হয়ে থাকে, তো তাদেরকে এটাই বলাকে, বন্ধু সঙ্গে থেকো, ড্রয়িং রুমে বসে নিন্দুকের মতো নিন্দা করো না। ঘাটালবাসী সঙ্গে থাকো, নিন্দে করো না। প্রতি বছর এক ডায়লগ শুনে যাও, মাস্টার প্ল্যান ডুবে যাক, তোমরা জলের তলায় তলিয়ে যাও, কিন্তু নিন্দে করো না। আমার কাজটা হচ্ছে ওদিকে মোটিভেট করা, ওদিকে ইন্সপায়ার্ড করা, ওরা যেন অ্যাটলিস্ট দেশ গড়ার সময় যেন সঙ্গে থাকে। ঠিক এইভাবেই কোচিনের বাইরে ক্লাসের সামনে নেশারি বন্ধুদেরকে জ্ঞান দেওয়া আমি। কেন ভাই, কি পাস এত নেশা করে? কি দরকার এত নেশা করিস কেন? তোদের কিছু হয়ে গেলে তোদের মা বাবার কি হবে? চলে গেছে লাইটারটা ডেটো। বন্ধু সঙ্গে থেকো, গভর্নমেন্টের সঙ্গে থেকো, ড্রয়িং রুমে বসে নিন্দুকের মতো নিন্দা করো না। হ্যাঁ, বুদ্ধিমান লোকেরাই গভর্নমেন্টের পাশে থেকে পৌঁছতেছে। আজ 2 মাস হতে যায়, এখনো পর্যন্ত জাস্টিস পেল না মেয়েটা। আর ঘাটালবাসীদের ঘর দুয়ার জলের তলায় তলিয়ে যাচ্ছে, কিন্তু ওদের মাস্টার প্ল্যান এখনো তৈরি হচ্ছে না। আমি এসে জিজ্ঞেস করলাম ইলেকট্রিসিটি সব জায়গায় এসছে কিনা। 80% জায়গায় ইলেকট্রিসিটি চলে এসছে, কিছু জায়গায় আজকে জলটা নামলেই আবার ইলেকট্রিসিটি শুরু করে দেওয়া হবে। একেই বলে মরার সময় হরির নাম। অভিনেতারা অভিনয় ছেড়ে নেতৃত্বে আসলে আর নেতারা নেতৃত্ব ছেড়ে অভিনয় করলে বাংলা তো ডুবে যাবেই। আন্ডার দ্য ওয়াটার। যে কেন্দ্র রাজ্য যে 50-50 যে মাস্টার প্ল্যানের জন্য টাকা বরাদ্দ করা দরকার, কেন্দ্র তো সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে। উনি ওনার মুখ্যমন্ত্রীকে বলুক যে উনি সহযোগিতা হাত বাড়িয়ে দেন। কামাল কি বাতে করতে হো শীতল ভাই আপ ভি। কেন্দ্র যদি পুরো টাকাও দেয় তাও টাকা কম পড়ে যাবে, কারণ সব টাকাই তো এই 2 প্রকল্পেই চলে যাচ্ছে। এখানে ক্যামেরা রয়েছে, আমি কথা দিয়ে কথা রাখার ছেলে। আজকে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলে যাচ্ছি, এই বছরে 31শে ডিসেম্বরের আগে আমার সরকার ঘাটাল মাস্টার প্ল্যান করবে। প্রতি বছর ভাই ঘাটালবাসীদের সাথে প্র্যাঙ্ক হয়ে যায়। ঘাটাল মাস্টার প্ল্যান হবে হবে করে, কিন্তু কাজের কাজ কিচ্ছু হয় না, কারণ প্রতিশ্রুতি মানেই ল্যান্ড আইডেন্টিফাই করা, ল্যান্ড রিকুইজিশনের জন্য, যেহেতু আমাদের ল্যান্ড একটা অনেকটাই স্ট্রং, কথা চলছে, নেগোসিয়েশন চলছে, অ্যাপ্রোচিং রোডগুলো, বড় বড় জেসিবি ঢুকবে না, বড় বড় মেশিনগুলো ঢুকবে না, তার জন্য ইরিগেশন ডিপার্টমেন্ট তাদের একটা কাজ চলছে। তো একটা ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউ কাজ চলছে, একটা ইরিগেশন ডিপার্টমেন্টের পয়েন্ট অফ ভিউ কাজ চলছে, একটা ল্যান্ড রিসোর্স যারা ল্যান্ড করছে। তো অনেকগুলো ডিপার্টমেন্ট একটা এই প্রজেক্টের সঙ্গে যুক্ত আছে। देख रहे हो विनोद, अंग्रेजी बोल बोल के कैसे लोगों को পাগল বানা রাহা হে। বড় ভাই, তোমার কেরিয়ার অ্যাক্টিং জগতেই পারফেক্ট ছিল, পলিটিক্সে আসার পর থেকে নিজেই সেই জায়গাটার 12টা বাজিয়েছো। পলিটিক্স ওয়ার্ডটা খুব খারাপ। এই জিনিসটা যখন প্রথম থেকেই জানতে, তাহলে পচাশা মুখে কেন নিজের পাটা কাটতে গেলে বড় ভাই? কারণ দিদিকে আমি শ্রদ্ধা করি। দিদি এমন একটা ব্যক্তি আমার জীবন, তাকে আমি না বলতে পারি না। আজকে নেত্রী এসে স্বয়ং এসে ঘাটালে এসে যে সিদ্ধান্তগুলো নেওয়া হলো, কে নিজেই আবার ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে উদ্যোগ নেবেন এবং একটা কমিটি তৈরি করা হলো, একটা টিম তৈরি করা হলো। প্রতি বছর আসবে, সেম ডায়লগ দেবে আর পালিয়ে যাবে। এবার মনে হয় প্ল্যানটাকে প্ল্যানচেট করে আনতে হবে। চিটিংবাজ। ঠিক রংবাস টু চিটিংবাস জার্নিটা খুবই কঠিন ছিল। ক্ষমতারই পাশে না তাকে কোনোদিনও সম্ভব হতো না। নিজের ফিল্মের প্রমোশন করতে দাও না, সকাল হোক বা রাত, দেবদা মেরে দেবে ঝাপ। সামনেই টেক্কা আসছে, কদিন পরে সাঁতার কাটতে কাটতেই চলে যাবে প্রমোশন করতে। তাই ঘাটালবাসীরাও দেবদাকে সিরিয়াসলি নেয় না। কোমর অবধি গলা অবধি জল, লেকিন ব্লগিং নেই রুকনি চাহিয়ে। হ্যালো এভরিওয়ান, আজকে ছিল বন্যা 3য় নম্বর দিন। আর খুব সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আমার বাবা 2টো মাছ নিয়ে এসছে, একটা মাগুর মাছ আর একটা মৃগেল মাছ। বন্যার কারণে আমাদের গ্রামের তো সবাই এখন জাল ফেলে মাছ ধরছে। পুরো দুনিয়া উলট পালট হয়ে যাক, কিন্তু ব্লগিং করা ছাড়া যাবে না। যাক, পর্দার গাফিলতিতে কারো তো একটা ভালো হচ্ছে। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কি শুনেছেন? ওটা বলতে পারবো না, ও নেতাদের ব্যাপার, ও অনেক শুনছি, হবে হবে। এ তো গনি খান চৌধুরীর আমল থেকেও আমরা শুনে আসছি। আশায় মরে চাষা কাকা, যুগের পরে যুগ কেটে যায়, কিন্তু মাস্টার প্ল্যান আর হয় না, কারণ প্রতিশ্রুতি মানেই তো দেখছি জল ছাড়া বন্ধ হচ্ছে না। আমি নবান্নে ফিরে গিয়ে আমি দেখাচ্ছি, সব রিলেশন কেটে দেবো, ডিবিসির সাথে কোনো সম্পর্কই আর রাখবো না। নো কমেন্টস ভাই। এখানে তো আত্মীয়তা বাড়ানো কমানো চলছে, বন্যায় কার কতটা ক্ষতি হচ্ছে সেটা কেউ দেখছে না, মানে কাজের কাজ কেউই করছে না। যেমন এখন আরজিকরের কেসটা এখন আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে, আগের মতো জোশার কারোর মধ্যেই দেখা যাচ্ছে না। রাস্তায় আঁকাগুলোর ওপরে কালো পিচ পড়ে যাচ্ছে, কিন্তু ভুলতে দেওয়া যাবে না সেই দিন চোখ থেকে জল নয়, রক্ত বেরিয়েছিল। নয় শুধু একার, বিপ্লবী তিলোত্তমা করেছে অঙ্গীকার।